আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য পুত্র জনাব শামীম বিন সাইদি বগুড়ার আগমনে আমরা সকলে খুশি হয়েছি কিনা? আমরা তার এই শুভাগমনকে দারুল উলুম এডুকেশন সোসাইটির পক্ষ থেকে তাকে বরণ করে নিচ্ছেন দারুল উলুম শিক্ষা পরিবারের সম্মিলিত প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল আলামিন সহ অতিথিবৃন্দ। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব শামীম বিন সাইদিকে বরণ করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অধীর হাত হয়ে অপেক্ষা করছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশ্ববরেণ্য আলেমীতি, আমরা যাকে হারিয়ে শোকে কাতর আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র যারা শামীম বিন সাইদি মহোদয়ের মুখ থেকে কিছু নসিহত শোনার জন্য আমরা সকলে কাতর পাখির মতো অপেক্ষা করছি। এ পর্যায়ে আমি প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য শামীমগঞ্জ অনুরোধ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি যারা শামীম বিন সাইদি জনাব শামীম বিন সাইদি মহোদয়কে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। Alhamdulillah Rabbil Alameen, As-salatu was-salamu ala Sayyidil Mursaleen wa ala alihi wa sahbihi ajma'in. A'udhu billahi minash shaitanir rajeem, Bismillahir Rahmanir Rahim. Inna nahnu nazzalna adh-dhikra wa inna lahu lahafizin. দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত কিরাত হিফজ সম্মেলন ও তাফসীর মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বগুড়ার কৃতি সন্তান, প্রখ্যাত মুফাসসির কুরআন, আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ, আপনাদেরও প্রিয় মানুষ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, অনুষ্ঠান এবং মাদ্রাসা উদ্বোধন করে গেছেন আমাদের হাজারো আলেমের উস্তাদ, আমার পিতৃতুল্য এবং গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী কোরআনের পরিচিত মুখ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ হাসানুল হাদি মাওলানা জাফর আহমদ মজুমদার এবং মঞ্চে উপস্থিত কোরআনের বিশ্বজয়ী কোরআনের পাখি হাফেজ মাওলানা জাকারিয়া এবং হাফেজ মাওলানা মুস্তাকিব, যারা দুজনই আমার কলিজার টুকরা, ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ। অত্যন্ত বিখ্যাত একটি গান গেয়ে বিখ্যাত হলেন। একটু আগে সেই গান যিনি শোনালেন আমাদের প্রিয় স্নেহভাজন মাওলানা জুবায়ের আহমদ তশরিফ, মঞ্চে পুষ্ট ওলামায়ে কেরাম,
সম্মানিত সুধী মণ্ডলী, সুপ্রিয় সাংবাদিক এবং মিডিয়া কর্মী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে যারা আমাকে শুনছেন, শুনবেন, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটি পরিবেশে আমাদেরকে একত্রিত হয়ে কোরআনুল হাকিম থেকে কথা শোনার, সুন্দর তেলাওয়াত শোনার, সঙ্গীত শোনার যে সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে বিনয় অবনত মস্তকে সমস্বরে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান। আমরা শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজককে। ধন্যবাদ জানানো উচিত কিনা? ভালো লাগছে আজকের অনুষ্ঠান। দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা যারা এই আয়োজন করলেন এবং শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা ময়দান যারা দিলেন, এই আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে এবং দারুল আমিন আইডিয়াল মাদ্রাসাকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে দোয়া করছি আল্লাহ তাআলা এই মাহফিলকে, এই মাদ্রাসাকে কবুল করে নিন। আমরা যারা উপস্থিত হলাম এই মাহফিলের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সেই কঠিন মুসিবতের সময়, বিপদের দিনে, সে হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলের কারণে নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেয়। আমরা একটি সুন্দর কাজে এখানে এসেছি। সুন্দর কাজ কি? সব থেকে ভালো কাজ। সব থেকে ভালো কাজ কি? কোরআন শিক্ষা করা। সব থেকে ভালো কাজ কোরআন শিক্ষা, কোরআনের জ্ঞান নেওয়া, কোরআনের সাথে থাকা, কোরআনকে বোঝা। এর থেকে ভালো কাজ আর দুনিয়াতে কিছু নাই। আছে? কিছু নাই। আমরা সেই সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ কাজ কোরআনের শিক্ষা দেওয়া হবে এমন একটি মাদ্রাসায় এসেছি, যে মাদ্রাসাটি আগামীকাল থেকে ভর্তি শুরু হবে, যেখান থেকে আমি তো দোয়া করি যেখান থেকে কোরআনের পাখি একে একে তৈরি হবে। কি বলে? আপনারা আপনাদের এই যে ভাই বসা আছে আব্দুল্লাহ আল আমিন, বগুড়ার মানুষ, কিন্তু গোটা বাংলাদেশে এমন কেউ আছে যে চিনে না? গোটা বাংলাদেশের সমস্ত মানুষ আজ আব্দুল্লাহ আল আমিন কারি, মাওলানা, আল্লামা নামে চিনে। চিনেন কিনা? এরকম একজন মানুষ এই মাদ্রাসা থেকে আরো তৈরি হোক, আপনারা চান কিনা? সেই সাথে ছোট্ট করে যদি এইভাবে বলি যে আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন? কোরআনের পাখিকে? আল্লামা সাঈদী নাকি? কোরআনের পাখি আরো হোক, এটা কি চান? চান? শব্দ তো মনে হয় না সবাই চায়। সবাই চান? আলহামদুলিল্লাহ। যদি সকলেই চান যে কোরআনের পাখি আরো তৈরি হোক, কোরআনের কথা বলার মতন মানুষ আরো তৈরি হোক, এমন যদি চান, তবে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এই মাদ্রাসা ইনশাআল্লাহ
কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন আরো সাঈদী তৈরি করে দেবে ইনশাআল্লাহ। আসলে এর থেকে বড় ভালো কাজ আর কিছু হতে পারে না। আজকে আমরা যে এখানে উপস্থিত হলাম, আল্লামা সাঈদীর নাম শুনলেই আপনারা স্লোগান দেন, আল্লামা সাঈদীর নাম শুনলেই চোখে পানি আসে, আল্লামা সাঈদীর নাম বললেই হৃদয় কাঁপন ওঠে। কেন কেন তাকে এত ভালোবাসে? কোরআনের জন্য। কোরআনের জন্যই যদি ভালোবাসা হয়, তাহলে কোরআনকে আমাদেরকে বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনের যে দাওয়াত, আপনার প্রিয় মানুষ কোরআনের পাখি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে ব্যক্তিটি নিরন্তর ছুটে চলেছে মানুষের দরবারে, ময়দানে ময়দানে কোরআনের কথা বলার জন্য, হাজারো বাধা উপেক্ষা করে, ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে, মানুষের বন্দুকের গুলিকে উপেক্ষা করে, তারপরও যে ব্যক্তিটি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সেই মানুষটিকে আপনারা ভালোবাসেন, ঠিক কিনা? ভালোবাসেন সেই মানুষটিকে। আবার একই ভাবে কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনকে মানুষ ভালোবেসে তার কথাকে মান্য করে, পছন্দ করে সহস্রাধিক অমুসলিম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অনেক মানুষ ভালোবাসেন, অনেক মানুষ পছন্দ করে না। কারা পছন্দ করে না? লাম বাম নাস্তিকেরা পছন্দ করে না। লাম বাম নাস্তিকেরা পছন্দ করে না বলে 13টা বছর তাকে কারাগারে বন্দী থাকতে হয়েছে। 13টা বছর বন্দী রেখেই তারা ক্ষান্ত হয় নাই। আমার তো বগুড়ার মানুষের প্রতি ভালোবাসা বেশি, কারণ এই বগুড়ায় 28শে ফেব্রুয়ারিতে আল্লামা সাঈদীর রায়ের বিপক্ষে, বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ সারা বিশ্বে ছড়িয়ে গেছে। অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে সেই সময় তারা সেই ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই। বগুড়ার মানুষের অনেক রক্ত এই জমিনে আছে কোরআনের জন্য, কোরআনের পাখির জন্য। আমি তো চাই বাংলাদেশের সর্বপ্রথম কোরআন প্রতিষ্ঠা, কোরআনের রাজ প্রতিষ্ঠা যদি হয়, তবে এই বগুড়া থেকেই যেন হয়। বগুড়ার মাটিকে আল্লাহ তাআলা কবুল করে নিন। বগুড়ার মাটিতে যে রক্ত পড়েছে, শহীদের সেই রক্তকে আল্লাহ কবুল করে নিন। যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। সেই সাথে এই এলাকাকে আবাদ করে দিন, কোরআনের জন্য কবুল করে নিন। আপনারা যারা বসার জায়গা পাবেন তারা মেহরবানি করে বসে দেবেন, কারণ পিছনের লোকরা আবার দেখতে পায় না, শুনতে পায় না, অসুবিধা হয়। দেখার মধ্যে কথা শোনার মধ্যে দেখতে পারলে বেশি ভালো লাগে, নাকি? এখন দেখার সুযোগ করে দিন, আপনিও আনন্দ পান আর অন্যকেও আনন্দ পেতে দিন। কোরআনের এই মাহফিল থেকে আমার দাওয়াত থাকবে, আমার সর্বশেষ কথা থাকবে, যে কোরআনের পাখিকে আপনারা ভালোবাসেন, ভালোবাসার কারণ ছিল কোরআন। আমরা যেন সেই কোরআনকে ধরতে পারি, ধারণ করতে পারি। কোরআনকে ধারণ করে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো কোরআনের দাওয়াত যেন আমি মানুষের বাসায় পৌঁছে দিতে পারি। সেই সাথে আমি শেষ আবেদন জানাবো, দারুল আমিন একাডেমি, আইডিয়াল একাডেমি, আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন
আইডিয়াল মাদ্রাসাকে আপনারা ভালোবেসে পাশে থাকবেন। যদি আপনি পাশে থাকেন তাহলে বোঝা যাবে যে আপনারা কোরআনের পক্ষে আছেন, কোরআনের পাশে আছেন। আমাদের বয়স প্রায় শেষের দিকে, নাকি শেষের দিকে না? আমরা চাবো আমার সন্তানটা মানুষের মতন মানুষ। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, শুধু টাকা উপার্জন করলেই হবে না, একটা সময় আমাকে মৃত্যুবরণ করতে হবে। সেই সময় যেন আমার সন্তান আমার লাশের সামনে দাঁড়িয়ে জানাজাটা করতে পারে। চান কিনা? ভাড়া করা মৌলবী দিয়ে কি দোয়া করাবে, না নিজের সন্তান দিয়ে দোয়া করলে দোয়া বেশি কবুল হবে? কোনটা? কাজেই আসুন আমরা আমার সন্তানকে, আমাদের সন্তানকে এই মাদ্রাসায় দেই, মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা হোক সেই দোয়া করি। আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকাকে আবাদ করুন, আপনাদেরকে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে দিন। কারণ একটি প্রতিষ্ঠান যদি ভালো অবস্থানে যায় তবে সেই এলাকা, সেই জেলাকেও সেই ভালো অবস্থানে আল্লাহ তাআলা নিয়ে যায়। কোরআন আমাদেরকে ওই সম্মান দিবে, যে মানুষটাকে ভালোবাসেন কোরআনের জন্য ওই একই রকম ভালোবাসা আপনিও পেতে পারে যদি আমরা কোরআনকে এইভাবে ভালোবাসি, ধারণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সর্বশেষ কথা বলবো এইটা যে আমার এই ভাইরা ঢাকা থেকে দূর থেকে এসেছেন আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করার জন্য, সুমিষ্ট স্বরে বিশ্ব জয় করেছেন যে স্বরে, যে সুরে, সেই সুর আপনাদেরকে শোনাবেন। আপনারা সুন্দর মতন সুশৃঙ্খল ভাবে শুনে তারপরে বিদায় নেবেন। কথা দিচ্ছেন? রাজি আছেন? কেউ নড়বেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।